নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে প্রথমেই ভাঙা লক্ষ্মী ভাণ্ডারের ছবিটা দেখে আপনাদের হয়তো কিছু মনে হতে পারে, তবে আমি জানিয়ে রাখি প্রতি বছর যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, তাই গত বছর সরস্বতী পুজোর সময় একটা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে সরস্বতী পুজোর জন্য টাকা জমাচ্ছিলাম। আর এই বছর সরস্বতী পুজো পরপর দুদিন পড়েছিল, রবিবার আর সোমবার। তো সোমবার দিনটা আমরা বাড়িতে পুজো করেছিলাম, তবে এইবার আর প্রতিবারের মতো খুব একটা রমরমা করিনি। মাসির বাড়ি থেকে ফিরে আসার একদিন পরেই ছিল সরস্বতী পুজো। তো রবিবার দিন সন্ধেবেলা মাকে আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। আর তার সঙ্গে আমাদের কাঁথিতে কোথায় কোথায় পুজো হয়েছে, যেদিক দিয়ে যাব ওই দিক দিয়ে ঠাকুরও দেখে দেখে যাব, আর আপনাদেরও দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। সরস্বতী পুজো নিয়ে প্রতি বছর যে এক্সাইটমেন্টটা থাকে, এই বছর সেটা কোথাও ফিল করতে পারছিলাম না। তবে ছেলে বলল, মা এই বছর আমি পুজো করতে চাই। তাই এই বছরের সরস্বতী পুজোটা ও নিজের হাতেই করেছে। যাই হোক, চলুন এবার আমরা এখন চলে এসেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হার্ট উইনিং বয়েজ ক্লাবের পুজো দেখতে। দু একদিন ধরে এখানে অনুষ্ঠানও চলছিল, আর অনেক সেলিব্রিটিরাও এসে ঘুরে গিয়েছেন। এই দিন নাকি সোমলতা আসার কথা ছিল, তবে প্রোগ্রামগুলো অনেক রাত অবধি হচ্ছিল, আর এত রাত করে বাইরে থাকাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই আমরা আর প্রোগ্রাম দেখার জন্য ওয়েট করিনি। যাই হোক, চলুন এবার প্যান্ডেল আর প্রতিমা ঘুরে ঘুরে দেখা যাক। বিশেষত বিভিন্ন বিখ্যাত লেখকের লেখা বইগুলোর কভারের প্রিন্ট আউট দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল। আর মা সরস্বতী সে তো স্বয়ং বিদ্যার দেবী, তাই প্যান্ডেলের থিমটা একেবারেই যুক্তিযুক্ত বলে মনে হয়েছে আমার। পুজো মণ্ডপের ঠিক উল্টো দিকেই এই জায়গাটাতে অনুষ্ঠান চলছিল, যেটা অ্যাটেন্ড করা রাত জেগে আমাদের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, চলুন এবার সোমের স্কুলের দিকে একটু যাওয়া যাক। স্কুলের দিকে যেতে এম বাজারের ঠিক উল্টো দিকে আরও একটা পুজো হয়েছে, এবং সেখানে মেন রাস্তার উপরে সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। চলুন দেখতে দেখতে যাই। এবার আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলে এসেছি যেই স্কুলে সোম পড়ে সেখানে। সরস্বতী পুজো উপলক্ষে সারা স্কুলটাকেই সুন্দর রং বেরঙের টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এবারের পুজোর থিম ছিল শান্তিনিকেতন। চলুন এবার আমরা স্কুল থেকে বেরিয়ে স্কুলের পাশেরই একটা গলি রাস্তা ধরে চলে যাচ্ছি সোম যেখানে প্রাইমারি স্কুলে পড়তো সেই স্কুলে, কিশোরনগর প্রাথমিক বিদ্যালয়।
আসার পরে হাঁটতে হাঁটতে আমরা কলেজের দিকে এগোচ্ছিলাম, কিন্তু কলেজের বাইরে মানে নান্দনিকে যেখানে দুর্গাপুজো হয় ঠিক সেই জায়গাটাতে প্রায় 3টে মতো পুজো হয়েছিল কলেজের পুজো ছাড়াও। তো চলুন সেগুলোও একে একে দেখে নিই। এখানে একেবারে পাশাপাশি দুটো পুজো হয়েছে, একটা আপনাদের এখনই দেখালাম, আর এখন যেটা আপনারা দেখছেন সেটা হলো ইউথ ইউনাইটেড ক্লাবের পুজো। তো এখানে মা সরস্বতীর প্রতিমায় একটা বাচ্চা মেয়ে অথবা পুতুলের আদলে প্রতিমাটি তৈরি হয়েছে। আর দুর্গাপুজোর সময় যে মেলাটা হয় এখন দেখছি প্রতিটা পুজো উপলক্ষেই সেখানে মেলা বসে যাচ্ছে। তো সরস্বতী পুজোর উপলক্ষেও এইখানে ছোটোখাটো একটা মেলা বসেছে, কিন্তু মেলায় আমরা খুব বেশি টাইম পাস করিনি। তবে ওখান থেকে বেরিয়ে আসার পথে দেখি জিমুত রয়ের লাইভ প্রোগ্রাম চলছিল। গানগুলো ভেবেছিলাম একটা দুটো অ্যাড করব, কিন্তু পরে ভেবে দেখলাম যে এর আগেও যখন অ্যাড করেছিলাম তখন কপিরাইট হয়ে গিয়েছিল, তাই আর এখানে গানগুলো দিলাম না। এই বছর কাঁথির প্রায় সমস্ত জায়গায় প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে। তো চলুন তাহলে সামনের প্যান্ডেলটাও দেখে নিই, তারপরেই আমরা কলেজে ঢুকবো। চলুন এবার আমরা কলেজের ভেতর ঢুকে এসেছি। আর কলেজের ভেতর ঢুকে এসে এরকম মেঝেতে দেখলাম আলপনা বড় বড় করে দেওয়া হয়েছে। কলেজের ভেতরে যে লাইটিং দিয়ে সাজানো হয়েছে বা মেঝেতে যে আলপনাগুলো দেওয়া হয়েছে দুটোতে মিলেমিশে যেন একটা অনবদ্য সৌন্দর্য সৃষ্টি হয়েছে। আশা করি আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন না আমি জানি না, তবে আশা করি খুব বেশি না হলেও বেশ কিছুটা বোঝাতে পেরেছি। যাই হোক, চলুন এবার গিয়ে আমাদের কলেজের ঠাকুর দেখে আসি। সরস্বতী পুজো পরপর দুদিন পড়েছিল। আগের দিন দুপুর 12টার কাছ থেকে পরের দিন সকাল 9টা সামথিং এইরকম টাইম পর্যন্ত। তো ওই টাইমের মধ্যেই পুজো করতে হতো। তো আমরা কলেজে গিয়ে দেখলাম যে ওখানে ওই দিনই পুজো হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে কলেজ থেকে বেরিয়ে এসে আমরা টোটো ধরে সোজা চলে গিয়েছিলাম চৌরঙ্গি মোড়ের কাছে, যেখানে আমরা ঠাকুর কিনব। তো ঠাকুর দেখতে দেখতে আমরা এই গলি রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে অনেকটা ভেতর অবধি গিয়েছিলাম, যেখানে সরস্বতী ঠাকুর নিয়ে দুদিকেই রাস্তার দুদিকেই সমস্ত প্রতিমা দোকানগুলো রয়েছে। তো মনের মতো কোনো একটা মানে ঠাকুর পাচ্ছিলাম না। এক হচ্ছে সাইজের প্রবলেম হচ্ছিল, হয় বেশি ছোট হয়ে যাচ্ছিল, না হলে খুব বড়। আর দুই হচ্ছে ডিজাইন বা ঠাকুরের যে সাজসজ্জা সেটা ওই জরি কাপড় দিয়ে কোথাও অতিরঞ্জিত মনে হচ্ছিল, মানে মনের মতো প্রতিমা মানে পাচ্ছিলাম না। তারপর অবশ্য ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে চোখ আটকালো। এরপর প্রতিমা পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছি। সঙ্গে ফেরার পথে ফুল ফল আর একটু বেলপাতা মিষ্টি এগুলোও কিনে নিয়ে গেছিলাম। যেহেতু এইবার সোম হাতে পুজো করবে তাই খুব বেশি কেনাকাটা নেই। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন এবার আমরা কেনাকাটা শেষ করে টোটোতে উঠে পড়েছি এবং বাড়ি ফিরছি। নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো আসি, আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।